দুর্গাপুজো তো কবেই শেষ হয়ে গেছে, লক্ষ্মী পুজোও শেষ হয়ে গেল, আবার কালী পুজোও চলে আসলো। কিন্তু পুজোর সময় যে ব্লগগুলো আমি শুট করেছিলাম সেগুলো এখনো আপলোড করতে পারলাম না। সত্যি বলতে পুজোর কদিন তো বেশ ল্যাদ খেয়েছি, আর তারপরেও সেটা কন্টিনিউ চলছে। ভিডিও আর এডিট কিছুতেই করা হয়ে উঠছে, তবে আর ল্যাদ খাওয়া চলবে না। আজকে একটা ভিডিও অন্তত তোমাদের সাথে শেয়ার করব। ষষ্ঠীর দিনটা আমি কিভাবে কাটিয়েছিলাম চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দুর্গাপুজোর ষষ্ঠী বলে কথা, ঠাকুর অলরেডি পাটে উঠে গেছে, আমরা নতুন নতুন জামা কাপড় পরা স্টার্ট করেছি, আর বিছানাকে একটা নতুন জামা না পরালে হয়? তাই সকালে উঠেই বিছানাকে পরিয়ে দিলাম একটা নতুন বেডশিট। এই বেডশিটটা কিন্তু সেই বেডশিটটা যেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মিশো থেকে নিয়েছিলাম। সত্যি বলতে বেডশিটটা পিওর কটনের না হলেও পাতার পরে বিছানাটা এত সুন্দর লাগছিল কি বলবো। ব্রেকফাস্টে তো ভাত খাওয়া হয় না, তবে সেদিন আমার খিচুড়ি খেতে খুব মন চাইছে, একটুখানি প্রেসার কুকারেই খিচুড়ি বানিয়ে নিয়েছি। এদিকে ঘন্টুর খাওয়ার টাইম হয়ে গেছে, আর তার বাবাও চলে এসছে বাড়িতে, তাই বললো আমি খাইয়ে দিই। দে এবার করবে ঘন্টু স্নান, আর স্নান করার সময় তার খুশিকে দেখে। এদিকে আমার আজকেও একটা মিশো থেকে পার্সেল এসছে, এটা হচ্ছে একটা বাথরুম ক্লিনিং ব্রাশ। এটা কিন্তু বেশ শক্তপোক্ত, আর আমি ইউজ করেও দেখলাম বেশ ভালো ক্লিন হচ্ছে। এদিকে ঘন্টু তো স্নান করে জামা কাপড় পরে বন্দুক নিয়ে হাজির। পুজো বলে কথা, বন্দুক তো একটা লাগবে। এবছরে যেহেতু ক্যাপ বন্দুক ফাটাতে পারবে না, তাই ওর জন্য এই ঢিচকাও বন্দুক। এবার করবো আমি ঘন্টুর জন্য খিচুড়ি রান্না। আজকে চাল, 2 রকম ডাল, আর সাথে দিয়েছি একটুখানি আলু আর পেঁপে। এবার প্রেসার কুকারে বসিয়ে 8 থেকে 10টা সিটি মেরে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। এদিকে আমার মহারাজের একটা ঘুম হয়ে গেল। আজকে ঘন্টুর সাথে একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে লাইনার পরিয়ে দিয়েছি। কি করবো বলো, ইচ্ছে করে খুব, তাই একটু পরিয়ে দিয়েছি। দুপুরে ছিল আমাদের বিরিয়ানি পার্টি পাশের কাকিমার বাড়িতে। খেয়ে দে বাড়ি আসতেই দেখছি আবারও একটা পার্সেল চলে এসছে। বহু প্রতীক্ষিত একটা পার্সেল, খুব এক্সাইটেড ছিলাম আমি, কিন্তু আমার সেই এক্সাইটমেন্টটা দুঃখে পরিণত হলো, কারণ এই সানগ্লাসটা আমি ঘন্টুর জন্য অর্ডার করেছিলাম, কিন্তু ওর ফেসে এখন বড় হচ্ছে। কি আর করা যাবে, অগত্যা রিটার্ন করে দিতে হলো। টিরিয়ানি খেয়ে একটুখানি যে রেস্ট নেব, একটুখানি ঘুম দেব, তার উপায় সেদিনকে আমার ছিল না, কারণ সাথে সাথে আমার বেরোতে হতো। আমার ছিল একটা মেকওভারের বুকিং করেছিল পৌলমী মুড়াগাছা থেকে, আর ওর ডান্সের মেকআপের জন্য। টাইম মতো আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, আর লোকেশনে পৌঁছতেই পৌলমী আমার ঘাড়ে দায়িত্ব দিয়ে দিল যে কোন শাড়িটা পরলে বেশি ভালো হয়। তো এই দুটো শাড়ির মধ্যে আমি বেনারসিটাই সিলেক্ট করলাম, তবে বেনারসিটা অনেক পুরনো, এতই পুরনো যে বেনারসিটা একটু টান লাগলেই ছিঁড়ে যাচ্ছে। যাই হোক, যেমন তেমন করেই হোক ম্যানেজ করে আমি ওকে পরিয়ে বসিয়ে দিলাম মেকআপে। যেহেতু ডান্সের মেকআপ, প্রথমেই বলে রাখি মেকআপটা একটুখানি লাউড হবে, বেশ চোখগুলো টানা টানা হবে, কপালে বসবে একটা ত্রিনয়ন। ও যে লুকটাই আজকে আছে, এটা হচ্ছে ভৈরবী লুক, আর ওর ইনস্ট্রাকশন অনুযায়ী আমি হেয়ারটা কমপ্লিট করছি ওর, কারণ এটা ওর নাচের ব্যাপার। ও যেরম ধরনের লুক চাইবে আমাকে সেরমই করে দিতে হবে। আমাকে একটা ছবি দেখিয়েছিল যেটাতে এই মাথার বাঁ দিকে একটা খোপা মতো করে, যেটাতে রুদ্রাক্ষ পেঁচানো ছিল, আমি সেরম ভাবেই ওর হেয়ারটা করে দিয়েছি। অ্যান্ড এটাই ছিল ওর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানিও, ওর তো ভীষণ পছন্দ হয়েছিল। এই তো কাজ কমপ্লিট করে এবার ফিরছি বাড়ি ফিরতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 8:30। আর বাড়ি ফিরেই এই যে আমার ঘন্টু ড্যাব ড্যাব করে মাকে দেখে যাচ্ছে, আর সাথে করছে পটি, তাই জন্যই তো এরকম চুপ করে আছে, মিটু মিটু করে হাসছে। এবার তো আমার 1 কাপ কফি লাগবেই, না হলে চলবে না, তাই বানিয়ে নিলাম 1 কাপ ব্ল্যাক কফি। আর কফি খেতে খেতে আমি এনজয় করছি ঘন্টুর এইসব কাণ্ড কারখানা। প্রথমে তো উপর হয়ে যাবে, তারপর সামনে যাওয়ার জন্য সে তার কত কাণ্ড। চেষ্টার কোনো খামতি নেই, শেষে না পেরে ধপাস করে মাথা নিচু করে শুয়ে পড়বে, আবার উঠবে, চেষ্টা করবে, আবার যখন দেখছে পারছে না আবার ক্লান্ত হয়ে শুয়ে পড়বে। এই ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে এখন ঘন্টু। এরপর আমার ছিল কালকে একটা কেক ডেলিভারি, তাই কেকটাও কমপ্লিট করে নিলাম। এটা একটা টপ ফরওয়ার্ড কেকের ডিজাইন ছিল, ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।